সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজ আমরা ড্রিম হলিডে পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু হঠাৎ করেই আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করে সিলেটের দিকে যাচ্ছি, আর কোনো ধরনের পূর্ব পরিকল্পনা ছাড়াই। আর আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। আমাদের যেই বাবা সেই কাজ, হঠাৎ করেই সিলেট। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখন সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এতে করে পরবর্তীতে আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই এর মাজারের সামনে। আর এখানে শুধুমাত্র আমরা রাত্রটুকুই অবস্থান করব, তাই হোটেল রুম ঠিক করে নিচ্ছি। আর সকালবেলা উঠেই চলে যাব সিলেট জাফলংয়ের উদ্দেশ্যে। তবে তার আগে আপনাদেরকে এই মাজারের ভেতরের সম্পূর্ণ চিত্র দেখাতে চলেছি। মাজারের সামনে থেকে আপনার চোখে পড়বে বিশাল আকৃতির একটি গেট, যা আপনার নজর কেড়ে নেবে। আর এই গেট দিয়ে এই মুহূর্তে মাজারের ভেতরে প্রবেশ করছি। আর সম্পূর্ণ মাজারটি রাত্রের বেলা আমরা ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই মূলত ইয়েমেনের বাসিন্দা, আর তিনি যখন বাংলাদেশের সিলেটের এই অঞ্চলে আসেন তখন তার সঙ্গে 360 জন অনুসারী ছিলেন। আর তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সিলেটের এখানেই অবস্থান করেন, এবং তার কবরস্থানও এখানেই রয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই মূলত একজন সুফি দরবেশ এবং ইসলাম ধর্ম প্রচারক ছিলেন। তাকে উদ্দেশ্য করে প্রতিনিয়তই এখানে দেশ এবং দেশের বাইরের বিভিন্ন অঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে লোকজন এখানে ছুটে আসেন। মাজারের ভেতরে আপনার চোখে পড়বে শত শত কবুতর, যাকে আমরা জালালি কবুতর নামেই চিনি। আর এগুলো ভেতরের একটি দোতলা ভবনের কার্নিশে রাত্রের বেলা অবস্থান করে এবং দিনেও এখানেই থাকে। আর দিনের বেলা বিভিন্ন দূর দূরান্ত থেকে যেই দর্শনার্থীরা আসেন তারা দান দিয়ে থাকেন, এবং নিচে সুন্দর খাবার জায়গা রয়েছে, সেখানে খেয়ে থাকে। এর পাশে আপনার চোখে পড়বে বিশাল আকৃতির বড় বড় 3টি রান্না করার পাতিল, যেগুলোকে আঞ্চলিক ভাষায় ডেক বলা হয়ে থাকে। এগুলো হচ্ছে পিতলের তৈরি, যেগুলো হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই যখন এখানে আসেন সঙ্গে করে নিয়ে আসে, এবং তার সময়ে এই ডেগেই রান্নাবান্না করা হতো। এছাড়াও ভেতরে রয়েছে মহিলাদের নামাজ পড়ার জায়গা, একটি মসজিদ, আর রয়েছে মাদ্রাসা। এই মুহূর্তে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই এর কবরের সামনে যাব, তাই আমরা প্রত্যেকেই জুতো খুলে নিচ্ছি, কারণ জায়গাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর মসজিদের সামনে, তাই প্রত্যেককেই জুতো খুলে এখানে প্রবেশ করতে হয়। মাজারের ভেতরে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই এর যে কবরস্থান রয়েছে, সেই কবরস্থানের কোনো প্রকার ভিডিও ফুটেজ অথবা ছবি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ মাজার কমিটির নিষেধাজ্ঞা রয়েছে, এখানে কোনো প্রকার ছবি বা ভিডিও ফুটেজ সংগ্রহ করা যাবে না। তবে আমি যখন ইতিপূর্বে সিলেট মাজার ভ্রমণে এসেছিলাম, তখন দিনের বেলা গোপন ক্যামেরার মাধ্যমে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই এর কবরের সম্পূর্ণ ভিডিও ধারণ করেছিলাম। আপনারা চাইলে সিলেট মাজার ভ্রমণের সেই ভিডিও থেকেও তার কবরটি দেখে নিতে পারবেন। তবে একইভাবে আমি হযরত শাহপুরান রহমতুল্লাহি আলাই এর কবরের সম্পূর্ণ ভিডিও চিত্রও সংগ্রহ করেছি। কবরস্থান প্রাঙ্গণ থেকে বের হয়ে আমরা চলে যাব, এখানে ভেতরে একটি বিশাল পুকুর রয়েছে, যেখানে বিশাল বিশাল সাইজের সব গজার মাছ, সেগুলো দেখার জন্য। তবে একটি দুঃখজনক বিষয় হচ্ছে, এই মাজার প্রাঙ্গণের পুকুরে শত শত বছরের পুরনো বিশাল আকৃতির গজার মাছ ছিল, যেগুলো কিছু দুষ্ট প্রকৃতির লোক বিষ প্রয়োগ করে মেরে ফেলে, আর যার ফলে পুরনো সকল মাছ মরে গিয়েছিল। তবে নতুন করে এখানে আবার মাছ ছাড়া হয়, আর সেগুলো অনেক বড় বড় সাইজের হয়ে গিয়েছে। অনেক রাত হয়ে গিয়েছে, আর তাই মাছগুলো দেখে দ্রুত বের হয়ে যেতে হবে, কারণ ঘুমাতে হবে। আবার সকালবেলা আমরা রওনা দেব সিলেটের জাফলং যাওয়ার উদ্দেশ্যে। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আশা করছি আবারও পরবর্তীতে দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।